তিশাকে এবার উচিত জবাব দিয়ে দিল আখি। হ্যাঁ বন্ধুরা, আখি তার ভেরিফাইড পেজে একটা পোস্ট শেয়ার করেছে। সেখানে লেখা আছে, এই দুধ ডাইপারের জন্য কত খোটা কত কি। আল্লাহ সব কিছু দেখেন। আমাকে যা যা বলে ছোট করা হয়েছে সব কিছুর বিচার হয়েছে। তারপরেও দেখছস না, তারপরেও বড় বড় কথা কমে না। আমার পরিবার নিয়ে কথা বলার আগে নিজের পরিবারের দিকে একটু তাকাইয়া দেখিস। আমি তোদের জীবনে নাই, তারপরেও আমাকে নিয়েই পড়ে থাকা লাগে। তাহলে কেমন সুখে আসোস? আমি তোদের নিয়ে কখনোই আগে কথা বলি না, তোরা আমাকে খালি খোসাইতেই থাকোস। আমি কাপ্তাই ঘুরতে গেছি, আমার বাবাকে ফোন দিছিস কেন? তোর এখন একার সংসার, তুই মন দিয়ে সংসার করবি। তা না তুই আমার আগের এক্স জামাইয়ের বউকে নিয়ে সারাদিন পড়ে থাকোস। এই রকম মানুষ আমি আমার জীবনে দেখি নাই। তো আখির ভেরিফাইড পেজের পোস্টটিতে লেখা ছিল এইরকম, যেটি এখন আমি আপনাদের পড়ে শোনালাম। আখি তার ছেলের জন্য দেখুন পুরো মাসের কিন্তু সেরেলাক, দুধ, ডাইপার সব কিছুই নিয়ে এসেছে। আখি কিন্তু একজন সফল নারী বলতে গেলেই চলে। একা ছোট বাচ্চাটাকে পেলে বড় করে তারপর দেখুন তার সমস্ত খরচ কিন্তু একা মা চালায় যাচ্ছে। তারপরও তার কিন্তু কোনো অভিযোগ নাই। সে কিন্তু কখনোই দেখি না আগে আহাতকে বা তিশাকে নিয়ে কোনো কথা বলতে, কিন্তু তারপরেও দেখুন তার কিন্তু একটু স্বস্তি নাই বলতে গেলেই চলে। আখি কিন্তু দেখুন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রমোশনের কাজে কিন্তু অনেক অনেক টাকায় পেয়ে থাকে। আর দেখুন আয়াসের কোনো দিক থেকে কিন্তু কোনো কমতি রাখে না। আখি কিন্তু একটা সফল মা। আমি পুরো দেখে অবাক যে কি করে একটা মেয়ে এত কিছু পারে। তো দেখুন কত দুধ, ডাইপার, মানে এতটুকু সেরেলাক, কোনো কিছুরই কখনোই কমতি রাখে না। তো একটা বাবাও মনে এইরকমভাবে পারবে না একটা সন্তানকে এত যত্ন করে এত আদর করে লালন পালন করতে। আখি যেটা পেরেছে, যাই হোক আখি ভালো থাক, সুস্থ থাক, আয়াসও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আখি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, আমরা এই দোয়াই করব।